নমস্কার বন্ধুরা, কেমন আছো স্টুডেন্টস? আজকে আমি তোমাদের নেক্সট সাবজেক্ট নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের হিস্ট্রি পড়াচ্ছি। হিস্ট্রিটা দিচ্ছি 7 চ্যাপ্টার। আর যে বাকি কোশ্চেনগুলো ছিল ওখানে কিছু কোশ্চেন আমি তোমাদের আজকে শেয়ার করব। তাই চলো শুরু করছি আজকে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি আছে, কার নীতিতে সিলেট, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে কৃষক আন্দোলনে সংগঠিত হয়েছিল? মৌলানা আব্দুল হামিদ খানের ভাসানীর নেতৃত্বে। কবে কবে রাইটার্স ব্রিগেড আক্রমণ করেছিল? 1930 খ্রিস্টাব্দে বিনয় বসু, বাদলগুপ্ত, দীনেশগুপ্ত এবং রাইটার্স ব্রিগেড আক্রমণ করেছিল। তারপরে কি ভগৎ সিং নিজে কোন সংগঠন করেছিল? নতজওয়ান ভারত সভা। ফরওয়ার্ড বক্স কেস তৈরি করেছে, তা সবাই জানো আশা করি, তাহলে লিখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। সুভাষচন্দ্র বসু ত্রিপুরী কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করে ফরওয়ার্ড বক্স নামে একটি রাজনৈতিক দল তৈরি করেছিল। কবে খিলাফত কমিটি গঠন করেছে তো সবাই জানো আশা করি, 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে। কত সালে অহিংস অসহযোগ আন্দোলন ঘটে? 1921 সালে। কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করে? 1942 সালে। রাজবিহারী বসু জাপানের বুদ্ধিবন্দী ভারতের সৈনিকদের নিয়ে সিঙ্গাপুর আজাদ হিন্দ ফৌজ গঠন করে। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, বেনিতো মুসোলিনি কে ছিলেন? বেনিতো মুসোলিনি কে ছিলেন? ইতালির রাষ্ট্রপ্রধান। তা কোন প্রকল্প দিতে সুভাষকে উৎসাহিত করেছে? তার দুর্নীতি দূরীকরণের সামাজিক প্রকল্পগুলি সুভাষকে উৎসাহিত করেছে। কবে কোন তারিখে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত? 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর সিঙ্গাপুর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত। কত খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনটা শুরু হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে। ওকে বন্ধুরা, তাই এখানে আজকে আমি কোশ্চেন শেষ করলাম। আজকে 10টা কোশ্চেন দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ চ্যানেলটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যে আরও পরবর্তী লিঙ্ক বা পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তা আজকের মতো এখানে এই করছি, বাই।